সকালে নাস্তা হিসাবে ছিল ব্রোকলি আর চিকেন সসেস দিয়ে নুডলস রান্না। আর আজ কিন্তু দুলাভাই অনেক বাজার করেছে, আপু একদম ভরপুর রান্না করেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে যদি এই রকম নাস্তা আমি সব সময় রেডি পাই আর যদি আমার পছন্দের খাবার হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে নুডলসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর নুডলসের মধ্যে কিন্তু সসেস, ব্রোকলি, ক্যাবেজ এগুলোও ছিল। তারপর বাঁধনের সাথে কিছুটা গল্প করলাম। গল্প করার পর দেখি আমার দুলাভাই বাজার নিয়ে এসেছে বাসায়। আমার না কারো বাসার বাজার দেখতে বেশ ভালো লাগে, কিন্তু নিজের বাসায় যখন বাজার আসে তখন খুব টেনশন হয় এগুলা কখন করব, কিভাবে করব, মাছ কিভাবে কাটবো। এখানে কয়েক রকম মাছ রয়েছে। তারপর হচ্ছে আপু আর বাসায় আন্টিরা ছিল, আন্টিরা মিলে এখানে মাছগুলা কেটে ফেলেছে। এদিকে আপু আবার গরুর গোস্ত ভিজিয়ে রেখেছে আর এটা ছিল দেশের জমির শাক, তো এটাও ধুয়ে রেখেছে। আর এখানে গরুর গোস্তটা রান্না বসিয়ে দিয়েছে, কেননা যেদিন বাজার আসে সেদিন কিন্তু ওই বাজারগুলা গোছাতে গোছাতে অনেক সময় লেগে যায়, তখন রান্না করতে কিন্তু লেট হয়ে যায়। তাই বাসার আন্টিরা মাছ টাছ কেটে নিচ্ছে আর আপু এখানে রান্না করে নিচ্ছে। আমিও আপুর সাথে একটু হেল্প করছি। এখন রান্না করতেছিল হচ্ছে ডাটা আলু দিয়ে ইলিশ মাছ। তারপর এখানে রান্না করা হচ্ছে ট্যাংরা মাছ ভোনা। তারপর দুপুরে রান্না বাড়া শেষ হয়ে গেল। তারপর আমরা সবাই গোসল টোসল সেরে এখন দুপুরের খাবার খাবো। তো প্রথমেই আমরা বাচ্চাদেরকে আগে খাবার দিয়ে দিলাম, কেননা বাচ্চাদের আবার ক্ষুধা লেগে গিয়েছে। তারপর বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করলো, দেন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আলহামদুলিল্লাহ প্রতিটি খাবার খুব মজা ছিল, খুব তৃপ্তি সহকারে খেয়েছি। যে ওর পাখির জন্য কত কিছু করে দেখুন, ছোট একটি খাঁচা নিয়ে এসেছে শুধু কিছুক্ষণের জন্য পাখিটা রাখবে, তাই আবার একটু পরে বড় খাঁচাতে পাখিটা দিয়ে দিবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।